বাংলাদেশ সমস্ত জলাগ্রস্ততা থেকে উঠে একটি শক্তিশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করুক। সকল রাজনৈতিক দলের এই কামনা হওয়া উচিত। আমরা গভীর দুঃখের সাথে পর্যবেক্ষণ করেছি, তফসিল দেওয়ার পরে বাংলাদেশ অত্যন্ত ঘটনাবহুল হয়ে গেছে। শহীদ ওসমান হাদিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সে সময় সারা দেশে একটি ধমকনের পরিস্থিতি ছিল এবং তার মৃত্যুর সংবাদকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীরা গেইলিস্টার অফিসে আগুন দেয়। ৩০ জন সাংবাদিক সেখানে হত্যা করেছিলেন। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। প্রথম আলো অফিস আগুন দেওয়া হয়, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। ছায়ানটের মতো দেশের ফ্ল্যাগ বিয়ার একটি প্রতিষ্ঠান, সেখানে ভাঙচুর করা হয়, আগুন দেওয়া হয়। উদিচি শিল্পী গোষ্ঠীর অফিসে আগুন ভাঙচুর করা হয়, আগুন দেওয়া হয় এবং ওই দিনই দিব্যদাস নামে একজন সনাতন ধর্মের নাগরিককে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে পুড়িয়ে ভিডিও করা হয় এবং এই সমস্ত ঘটনা তীব্র রাষ্ট্রীয় ব্যর্থতা পর্যবেক্ষণ হয়েছে এবং রাষ্ট্রের নির্লিপ্ততা। রাষ্ট্রীয় মেশিনারি জাস্ট স্ট্যান্ড ইডিল বাই দাঁড়িয়েছিল বা অনেক পরে রিয়াক্ট করেছে অথবা কুইক রেসপন্স করতে পারেনি। ব্যাপক জানমালের ক্ষতি হয়েছে। একটা তীব্র সংকটময় সময়ে তফসিল হচ্ছে, যে তফসিলের পরে দেশ নির্বাচন কমিশনের অধীনে চলে যাওয়ার কথা, যে তফসিল দেওয়ার পরে নির্বাচন কমিশন, সরকার, পুলিশ প্রশাসন কঠোর হস্তে মানুষের জানমাল রক্ষা করার কথা। আমরা তীব্র দুঃখের সাথে রক্ষা করেছি। সরকার, নির্বাচন কমিশন মানুষের জানমাল রক্ষার ক্ষেত্রে উদাসীন এবং সেখান থেকে আমাদের সন্দেহ হচ্ছে ভোটাধিকার রক্ষার ক্ষেত্রেও সরকার এবং নির্বাচন কমিশন উদাসীন হতে পারে। একটা ফার্সিক্যাল ইলেকশনের সম্ভাবনা আমরা দেখি, একটা ম্যানুফ্যাকচার ইলেকশনের সম্ভাবনা আমরা দেখি, একটা ইঞ্জিনিয়ার প্রি ডিসাইডেড ইলেকশনের সম্ভাবনা আমরা তীব্রভাবে দেখি। এই সময়ে একটি পলিটিক্যাল সুবাতাস এসেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক জিয়া 17 বছরের নির্বাচন শেষে দেশে এসেছেন। আমরা আশা করব এই ক্রান্তি লগ্নে তার আগমন একটি রাজনৈতিক সমঝোতা, একটি রাজনৈতিক ঐক্যমতের সৃষ্টি করবে। তার বক্তব্যের মধ্যে আমরা মুক্তিযুদ্ধের চেতনা দেখতে পেয়েছি, তার বক্তব্যের মধ্যে আমরা 24-এর চেতনা দেখতে পেরেছি। তিনি সকলকে নিয়ে দেশ গড়ার কথা বলেছেন, সকলের জন্য শান্তি স্থাপনের অঙ্গীকার করেছেন। আমরা আশাবাদী উনি এই লক্ষ্যে অধিষ্ঠিত থাকবেন। আমরা মনে করি এই নির্বাচনের ক্ষেত্রে জামানতের টাকা ধরা হয়েছে 50,000, যেটি অত্যন্ত বেশি এবং নাগরিকের ভোটে অংশগ্রহণের অধিকারকে কিছুটা বাধাগ্রস্ত করছে। এটি অবশ্যই কম হওয়া উচিত ছিল। তফসিল পিরিয়ডে অসংখ্য ঘটনা ঘটার কারণে অনেকেই ফর্ম কেনা, ফর্ম পূরণ করা, মনোনয়ন ফর্ম কেনা, মনোনয়ন ফর্ম পূরণ করে জমা দেওয়া, ট্যাক্স ফাইল ঠিক করা, এই সমস্ত কাজে অনেকেই বাধাগ্রস্ত হয়েছে। আমরা মনে করি এই সময় খুব সংকীর্ণ হয়ে গেছে। অ্যাট দ্য সেম টাইম আমরা জাতীয় পার্টিতে বিজয় দিবসের পরে আমরা আমাদের মনোনয়ন ফর্ম বিক্রি করা শুরু করি। ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাই। এই শত বাধা সত্ত্বেও, শত হুমকি সত্ত্বেও আমাদের পার্টি অফিসে অনেকবার আগুন দেওয়া হয়েছে। তারপরে আমরা নেতাকর্মীর মধ্যে একটা ব্যাপক প্রাণচাঞ্চলতা অনুভব করেছি, দেখেছি এবং অসংখ্য আসনে একাধিক প্রার্থী ছিল, কোনো কোনো আসনে 5 জন প্রার্থীও আমরা দেখেছি। মনোনয়ন বোর্ড গণতান্ত্রিকভাবে সম্পূর্ণ আলোচনার মাধ্যমে তৃণমূলের মতামতকে প্রাধান্য দিয়ে, উইনেবিলিটিকে প্রাধান্য দিয়ে আমরা 243টি আসনে আমরা প্রার্থী আজকে ঘোষণা করব। এর মাধ্যমে আমাদের নির্বাচনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে এবং আমাদের এই প্রার্থীরা মনোনয়ন জমা দেবেন। হ্যাঁ, এবং এখানে ছোটখাটো কিছু পরিবর্তন এরপরও আসতে পারে। এখনো আমাদের হাতে প্রায় 4 দিন আছে জমা দেওয়ার। হ্যালো, এর সাথে আমাদের পরবর্তীতে ছোটখাটো কিছু সংযোজন প্রয়োজন হতে পারে। আমি এখন প্রার্থীদের নাম ঘোষণা করছি। আমি অনুরোধ করবো আপনার স্ক্রলে বা নিউজ পেপারে এই প্রার্থীদের তালিকাটা প্রকাশ করলে এটা দেশবাসী জানবে। পঞ্চগড় 2, জাতীয় আসন 2, আমাদের প্রার্থী হচ্ছে মোহাম্মদ লুৎফুর রহমান লিটন। জাতীয় আসন হ্যালো।
জাতীয় 2 পঞ্চগড় 2 আমাদের প্রার্থী মোহাম্মদ লুৎফুর রহমান রিপন। জাতীয় 3 ঠাকুরগাঁ 1 আমাদের প্রার্থী রেজাউল রাজি স্বপন চৌধুরী। জাতীয় 4 ঠাকুরগাঁ 2 আমাদের প্রার্থী নুরুন নাহার বেগম। জাতীয় 5 ঠাকুরগাঁ 3 জনাব হাফিজ উদ্দিন। জাতীয় 6 দিনাজপুর 1 শাহিনুল ইসলাম। জাতীয় 7 দিনাজপুর 2 অ্যাডভোকেট মোহাম্মদ জুলফিকার হোসেন। জাতীয় 8 দিনাজপুর 3 আহমেদ শফি রুবেল। জাতীয় 9 দিনাজপুর 4 নুরুল আমিন শাহ। জাতীয় 10 দিনাজপুর 5 হাজী মোহাম্মদ গফুর। জাতীয় 11 দিনাজপুর 6 মোহাম্মদ রেজাউল হক। জাতীয় 12 নীলফামারী 1 মোহাম্মদ তসলিম উদ্দিন। জাতীয় 14 নীলফামারী 3 রোহান চৌধুরী। জাতীয় 15 নীলফামারী 4 আলহাজ সিদ্দিকুল আলম সাবেক সংসদ সদস্য। জাতীয় 16 লালমনিরহাট 1 জনাব মশিউর রহমান রাঙ্গা সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী। জাতীয় 17 লালমনিরহাট 2 ইঞ্জিনিয়ার মোহাম্মদ এলাহান উদ্দিন। জাতীয় 18 লালমনিরহাট 3 জাহিদ হাসান। জাতীয় 19 রংপুর 1 ব্যারিস্টার মোহাম্মদ মঞ্জুম আলী। জাতীয় 20 রংপুর 2 আনিসুল ইসলাম মন্ডল সাবেক সংসদ সদস্য। জাতীয় 21 রংপুর 3 গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী। জাতীয় 22 রংপুর 4 আবু নাসের শাহ মোহাম্মদ মাহবুবুর রহমান। জাতীয় 23 রংপুর 5 এস এম ফখরুজ্জামান। জাতীয় 24 রংপুর 6 নূরে আলম জাদু। জাতীয় 25 কুড়িগ্রাম 1 এ কে এম মোস্তাফিজুর রহমান একাধিকবারের সংসদ সদস্য। জাতীয় 26 কুড়িগ্রাম 2 পরিণুদ্দিন আহমেদ সাবেক সংসদ সদস্য। জাতীয় 27 কুড়িগ্রাম 3 আব্দুস সোহান। জাতীয় 28 কুড়িগ্রাম 4 কে এম ফজলুল হক মন্ডল। 29 গাইবান্ধা 1 স্বামী হাজ পাটোয়ারি। 30 গাইবান্ধা 2 আব্দুল রশিদ সরকার সাবেক সংসদ সদস্য। 31 গাইবান্ধা 3 ইঞ্জিনিয়ার মইনুর রাব্বি চৌধুরী। 32 গাইবান্ধা 4 কাজী মোহাম্মদ মশিউর রহমান। 33 গাইবান্ধা 5 ব্যারিস্টার শাহিন পাটোয়ারি। 37 বগুড়া 2 শরীফুল ইসলাম জিন্না সাবেক সংসদ সদস্য পাশাপাশি হুসাইন শরীফ সঞ্চয়। 38 বগুড়া 3 মোহাম্মদ শাহিনুল ইসলাম। 39 বগুড়া 4 শাহিন মোস্তফা কামাল। 43 চাঁপাইনবাবগঞ্জ 1 প্রফেসর আফজাল হোসেন। 44 চাঁপাইনবাবগঞ্জ 2 খুরশিদ আলম। 46 নওগাঁ 1 আকবর আলী। 47 নওগাঁ 2 অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন। 48 নওগাঁ 3 মোহাম্মদ মাসুদ রানা। 49 নওগাঁ 4 আলতাফ হোসেন। 50 নওগাঁ 5 আনোয়ার হোসেন। 51 নওগাঁ 6 মোহাম্মদ আবু বেলাল হোসেন জুয়েল। 54 রাজশাহী 3 মোহাম্মদ আফজাল হোসেন। 55 রাজশাহী 4 ফজলুর রহমান। ফজলুর রহমানটা আপনাদের নাই, এটা একটু আগে যুক্ত হয়েছে। 57 রাজশাহী 6 মোহাম্মদ ইকবাল হোসেন। 58 নাটোর 1 মোহাম্মদ শাহেদ আলী জিন্না। 59 নাটোর 2 মোহাম্মদ রাকিব উদ্দিন কমল। 60 নাটোর 3 মোহাম্মদ আসিফ ইকবাল। 61 নাটোর 4 এম ইউসুফ আহমেদ। 62 সিরাজগঞ্জ 1 জহুরুল ইসলাম। 64 সিরাজগঞ্জ 3 মোহাম্মদ ফজলুল হক। 65 সিরাজগঞ্জ 4 মোহাম্মদ হিলটন প্রামাণিক। 66 সিরাজগঞ্জ 5 আলহাজ মোহাম্মদ আকবর হোসেন মোল্লা। 67 সিরাজগঞ্জ 6 মোহাম্মদ মোক্তার হোসেন। 69 পাবনা 2 মেহেদি হাসান রুবেল। 70 পাবনা 3 মীর নাদিম মোহাম্মদ ডাবলু। 71 পাবনা 4 মোহাম্মদ সাইফুল আজাদ মল্লিক। 73 মেহেরপুর 1 মোহাম্মদ আব্দুল হামিদ। 74 মেহেরপুর 2 হাজী মোহাম্মদ আব্দুল বাকি। 75 কুষ্টিয়া 1 মোহাম্মদ শাহরিয়ার জামিল। 80 চুয়াডাঙ্গা 2 মোহাম্মদ এহসানুল হক। 81 ঝিনাইদহ 1 মনিকা আলম। 82 ঝিনাইদহ 2 শওকতুল ইসলাম। 84 ঝিনাইদহ 4 এম হারুনুর রশিদ। 85 যশোর 1 মোহাম্মদ জাহাঙ্গীর আলম চঞ্চল। 86 যশোর 2 মোহাম্মদ ফিরোজ শাহ। 87 যশোর 3 মোহাম্মদ খবির কাজী।
88 যশোর 4 অ্যাডভোকেট জহুরুল হক জহির, এটা একটু পরিবর্তন তবে যদি আমাদের লিস্টে থাকে, অ্যাডভোকেট জহুরুল হক জহির 88 যশোর 4, 89 যশোর 5 সুশান্ত কুমার মণ্ডল এবং এম এ হালিম, 91 মাগুরা 1 জাকির হোসেন মোল্লা, 92 মাগুরা 2 মশিয়ার রহমান, 93 নড়াইল 1 মোহাম্মদ মিল্টন মোল্লা, 94 নড়াইল 2 খন্দকার ফাইকুজ্জামান ফিরোজ, 95 বাগেরহাট 1 সম গোলাম সারওয়ার, 98 বাগেরহাট 4 সাজন কুমার মিস্ত্রি, 99 খুলনা 1 মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, 100 খুলনা 2 মোহাম্মদ শফিকুল ইসলাম মধু, 101 খুলনা 3 আব্দুল্লাহ আল মামুন, 102 খুলনা 4 ডক্টর সৈয়দ আবুল কাশেম, 103 খুলনা 5 শামীম আরা পারভিন ইয়াসমিন, খুলনা 6 মোহাম্মদ মোস্তফা কামাল জাহাঙ্গীর, 105 সাতক্ষীরা 1 জিয়াউর রহমান, 106 সাতক্ষীরা 2 মোহাম্মদ আশরাফুজ্জামান সাবেক সংসদ সদস্য, 107 সাতক্ষীরা 3 মোহাম্মদ আলিফ হোসেন, 108 সাতক্ষীরা 4 অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল রশিদ, 109 বরগুনা 1 মোহাম্মদ শাহজাহান আকন্দ, 110 বরগুনা 2 অ্যাডভোকেট আব্দুল লতিফ ফরাজি, 111 পটুয়াখালী 1 আব্দুল মান্নান হাওলাদার, 115 ভোলা 1 মোহাম্মদ আকবর হোসেন, 116 ভোলা 2 অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম রিটু, 117 ভোলা 3 মোহাম্মদ কামাল উদ্দিন, 118 ভোলা 4 এস মিজানুর রহমান হাওলাদার, 120 বরিশাল 2 এম এ জলিল, 121 বরিশাল 3 গোলাম কিবরিয়া টিপু সাবেক সংসদ সদস্য এবং ইকবাল হোসেন, 112 বরিশাল 4 মোহাম্মদ মিজানুর রহমান, 113 বরিশাল 5 আখতার রহমান, 124 বরিশাল 6 জহুরুল আলম শাহীন, এটি যুক্ত হলো মাত্র, 125 কামরুজ্জামান 1 ঝালকাঠি 1 মোহাম্মদ কামরুজ্জামান খান, 126 ঝালকাঠি 2 এম এ কুদ্দুস খান মোহাম্মদ নাসিরউদ্দিন ইমরান, 128 পিরোজপুর 2 মোহাম্মদ খলিলুর রহমান খলিল, 129 পিরোজপুর 3 মাস্টিকুল আজম রবি, 138 জামালপুর 1 এ কে এম ফজলুল হক, 139 জামালপুর 2 মোহাম্মদ আনোয়ার হোসেন, 140 জামালপুর 3 মীর শামসুল আলম লিপ্টন, 141 জামালপুর 4 মোহাম্মদ আবুল কালাম আজাদ, 142 জামালপুর 5 মোহাম্মদ জাকির হোসেন খান, 143 শেরপুর 1 মোহাম্মদ মাহমুদুল হক মনি, 144 শেরপুর 2 রফিকুল ইসলাম, 146 ময়মনসিংহ 1 মোহাম্মদ ইনায়েত হোসেন, 147 ময়মনসিংহ 2 অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল খান, 148 ময়মনসিংহ 3 ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, 149 ময়মনসিংহ 4 আবু মোহাম্মদ মুসা সরকার, 150 ময়মনসিংহ 5 সালাউদ্দিন আহমেদ মুফতি সাবেক সংসদ সদস্য, 151 ময়মনসিংহ 6 মাহফুজুর রহমান বাবুল, 152 ময়মনসিংহ 7 মোহাম্মদ জহুরুল ইসলাম, 153 ময়মনসিংহ 8 জনাব ফখরুল ইমাম সাবেক সংসদ সদস্য, 154 ময়মনসিংহ 9 হাসমত মাহমুদ তারিক, 155 ময়মনসিংহ 10 আলামিন সোহান, 156 ময়মনসিংহ 11 মোহাম্মদ আব্দুল মান্নান, 157 নেত্রকোনা 1 মোহাম্মদ আনোয়ার হোসেন খান, 158 নেত্রকোনা 2 এ বি এম রফিকুল হক তালুকদার, 159 নেত্রকোনা 3 মোহাম্মদ আবুল হোসেন তালুকদার, 160 নেত্রকোনা 4 লিয়াকত আলী খান, 161 নেত্রকোনা 5 ওয়াহিদুজ্জামান আজাদ, 130 টাঙ্গাইল 1 মোহাম্মদ ইলিয়াস হোসেন, 131 টাঙ্গাইল 2 হুমায়ুন কবির তালুকদার, 132 টাঙ্গাইল 3 মোহাম্মদ আসাদুজ্জামান খান, 133 টাঙ্গাইল 4 মোহাম্মদ লিয়াকত আলী, 134 টাঙ্গাইল 5 মোহাম্মদ মোজাম্মেল হক, 135 টাঙ্গাইল 6 মোহাম্মদ মামদুর রহিম, 137 টাঙ্গাইল 8 ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাজমুল হাসান, 162 কিশোরগঞ্জ 1 মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ, 163 কিশোরগঞ্জ 2 মোহাম্মদ ইফতেখার হোসেন ভুইয়া, 164 কিশোরগঞ্জ 3 মোহাম্মদ আবু বকর সিদ্দিক,
166 কিশোরগঞ্জ 5 অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুল আলম। 167 কিশোরগঞ্জ 6 মোহাম্মদ আয়ুব হোসেন। 169 মানিকগঞ্জ 2 এস.এম. আব্দুল মান্নান সাবেক সংসদ সদস্য। 170 মানিকগঞ্জ 3 আবুল বাশার বাদশা। 171 মুন্সিগঞ্জ 1 জানে আলম হলদার। 172 মুন্সিগঞ্জ 2 মোহাম্মদ নোমান মিয়া। 173 মুন্সিগঞ্জ 3 মোহাম্মদ আলিফুজ্জামান দিদার। ঢাকা 1 ডক্টর মোহাম্মদ নাসিরউদ্দিন মোল্লা। 176 ঢাকা 3 মোহাম্মদ ফারুক। 177 ঢাকা 4 মোহাম্মদ মাহবুবুর রহমান খসরু। 178 ঢাকা 5 মীর আব্দুস সবুর আসুদ। 179 ঢাকা 6 আমিরুদ্দিন আহমেদ ডালু। 180 ঢাকা 7 হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন। 181 ঢাকা 8 মোহাম্মদ জুবেল আলম খান রবিন। 182 ঢাকা 9 কাজী আবুল খায়ের। 183 ঢাকা 10 হাজী মোহাম্মদ শাহজাহান এবং বন্ডি ব্যাপারী। 184 ঢাকা 11 শামীম আহমেদ রিজভী। 185 ঢাকা 12 সরকার মোহাম্মদ সালাউদ্দিন। 187 ঢাকা 14 মোহাম্মদ হেলাল উদ্দিন। 188 ঢাকা 15 মোহাম্মদ শামসুল হক। 189 ঢাকা 16 সুলতান আহমেদ শেখ। 190 ঢাকা 17 আতিক আহমেদ। 191 ঢাকা 18 মোহাম্মদ জাকির হোসেন। 192 ঢাকা 19 মোহাম্মদ বাহাদুর ইসলাম। 193 ঢাকা 20 আহসান খান। 194 গাজীপুর 1 এস.এম. শফিকুল আলম বাবুল আলামিন সরকার। 195 গাজীপুর 2 মাহবুব আলম মামুন। 196 গাজীপুর 3 মোহাম্মদ নাজিদ উদ্দিন। 197 গাজীপুর 4 এনামুল কবির। 198 গাজীপুর 5 ডক্টর মোহাম্মদ শফিউদ্দিন সরকার। 199 শফিউদ্দিন সরকার পরের জন। 199 নরসিংদী 1 অ্যাডভোকেট মোস্তফা জামান বেবি সংসদ সদস্য। 200 নরসিংদী 2 এম রফিকুল আলম সেলিম। 201 নরসিংদী 3 অ্যাডভোকেট রেজাউল করিম বাসেত। 202 নরসিংদী 4 মোহাম্মদ কামাল উদ্দিন। 203 নরসিংদী 5 মেহরুন নেসা খান হেনা। 205 নারায়ণগঞ্জ 2 আলমগীর শিকদার লেটন। 206 নারায়ণগঞ্জ 3 লিয়াকত হোসেন খোকা সাবেক সংসদ সদস্য। 207 নারায়ণগঞ্জ 4 মোহাম্মদ সালাউদ্দিন খোকা। 209 রাজবাড়ী 1 খন্দকার হাবিবুর রহমান অ্যাডভোকেট। 210 রাজবাড়ী 2 অ্যাডভোকেট মোহাম্মদ শফিউল আজম খান। 211 ফরিদপুর 1 অ্যাডভোকেট সুলতান আহমেদ খান। 214 ফরিদপুর 4 রায়হান জামিল। 215 গোপালগঞ্জ 1 সুলতান জামান খান। 216 গোপালগঞ্জ সারওয়ার মোল্লা। 217 গোপালগঞ্জ 3 তরুণ বিশ্বাস। 218 মাদারীপুর 1 মোহাম্মদ জহিরুল ইসলাম সেন্টু মিন্টু জহিরুল ইসলাম মিন্টু। 219 মাদারীপুর 2 মোহিত হাওলাদার। 222 শহীদপুর 2 জসিমউদ্দিন। 223 শহীদপুর 3 মোহাম্মদ আব্দুল হান্নান। 227 সুনামগঞ্জ 4 অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল হুদা হিমেদ। 228 সুনামগঞ্জ 5 মোহাম্মদ জাহাঙ্গীর আলম। 229 সিলেট 1 মকসুদ ইবনে আজিজ লামা সাবেক সংসদ সদস্য। 230 সিলেট 2 মোহাম্মদ জয়নাল আবেদিন জয়নাল। 231 সিলেট 3 আলহাজ মোহাম্মদ আতিকুর রহমান আতিক। 232 সিলেট 4 মোহাম্মদ মুজিবুর রহমান ডালিম। 233 সিলেট 5 মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ। 234 সিলেট 6 মোহাম্মদ আব্দুল নূর। 235 মৌলভীবাজার 1 আহমেদ রিয়াজউদ্দিন। 236 মৌলভীবাজার 2 মোহাম্মদ আব্দুল মালিক। 237 মৌলভীবাজার 3 সৈয়দ নুরুল হক। 238 মৌলভীবাজার 4 মোহাম্মদ জলিল হোসেন। 240 হবিগঞ্জ 2 আব্দুল মুক্তাদির চৌধুরী। 241 হবিগঞ্জ 3 আবুল মুমিন চৌধুরী বুলবুল। 242 হবিগঞ্জ 4 আহাদুল চৌধুরী শাহিন। 243 ব্রাহ্মণবাড়িয়া 1 মোহাম্মদ শাহ আলম। 234 ব্রাহ্মণবাড়িয়া 2 অ্যাডভোকেট জিয়াউল মৃধা সাবেক সংসদ সদস্য। 245 ব্রাহ্মণবাড়িয়া 3 অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল ইসলাম ভিকা।
243 মোহাম্মদ জহুরুল হক খান, 247 ব্রাহ্মণবাড়িয়া 5 মোহাম্মদ আরিফুল ইসলাম রুবেল, 248 ব্রাহ্মণবাড়িয়া 6 জেসমিন নূর প্রিয়াঙ্কা, 249 কুমিল্লা 1 সৈয়দ মোহাম্মদ ইফতেখার আহসান, 250 কুমিল্লা মোহাম্মদ আমির হোসেন সাবেক সংসদ সদস্য, 253 কুমিল্লা মোহাম্মদ ইমরানুল হক, 256 কুমিল্লা 8 ডক্টর মোহাম্মদ ইরফান বিন তোরাবাদী, 257 কুমিল্লা 9 প্রফেসর গোলাম মোস্তফা, 260 চাঁদপুর 1 হাবিব খান, 261 চাঁদপুর 2 মোহাম্মদ ইমরান হোসেন মিয়া, 262 চাঁদপুর 3 আবুল কালাম আজাদ, 263 চাঁদপুর 4 মাহমুদ আলম, 264 চাঁদপুর 5 মির্জা গিয়াস উদ্দিন, 265 ফেনী 1 মোতার হোসেন চৌধুরী, 266 ফেনী 2 মোহাম্মদ জহুরুদ্দিন মজুমদার, 267 ফেনী 3 মোহাম্মদ আবু সুফিয়ান, 268 নোয়াখালী 1 মোহাম্মদ নুরুল আমিন, 269 নোয়াখালী 2 মোহাম্মদ শাহাদাত হোসেন, 270 নোয়াখালী 3 মোহাম্মদ মোজাক্কের বারিফ, 271 নোয়াখালী 4 মোহাম্মদ শরীফুল ইসলাম, 272 নোয়াখালী 5 ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ, 273 নোয়াখালী 6 এটিএম নবিউল্লাহ, 274 লক্ষ্মীপুর 1 মোহাম্মদ মাহমুদুর রহমান মাহমুদ, 276 লক্ষ্মীপুর 3 একেএম মহিউদ্দিন, 277 লক্ষ্মীপুর 4 মোহাম্মদ মিরাজউদ্দিন, 278 চট্টগ্রাম 1 সৈয়দ শাহাদাত হোসেন মোহাম্মদ এরশাদুল্লাহ, 283 চট্টগ্রাম 6 মোহাম্মদ মেহেদি হাসান, 288 চট্টগ্রাম 11 মোহাম্মদ আবু তাহের, 289 চট্টগ্রাম 12 ফরিদ আহমেদ চৌধুরী, 290 চট্টগ্রাম 13 আব্দুল রব চৌধুরী, 291 চট্টগ্রাম 14 মোহাম্মদ বাদশা মিয়া, 292 চট্টগ্রাম 15 মকবুল আহমেদ, 295 চট্টগ্রাম কক্সবাজার 2 মোহাম্মদ মাহমুদুল করিম, 296 কক্সবাজার 3 মফিজুর রহমান, 297 কক্সবাজার 4 নুরুল আমিন শিকদার ভুট্টো, 298 পার্বত্য খাগড়াছড়ি মিথিলা রোয়াজা, 299 পার্বত্য রাঙ্গামাটি অশোক তালুকদার, 300 পার্বত্য বান্দরবন আবু জাফর মোহাম্মদ বলিউল্লাহ। এটি আমাদের লিস্ট। এর সাথে আরো কিছু নাম যুক্ত হতে পারে, আমরা সংযুক্ত পদে দিব। এদের মধ্যে আমাদের 3 জন ক্যান্ডিডেট এই মুহূর্তে জেলে আছেন। আমাদের টিপু ভাই সাবেক সংসদ সদস্য, শেরপুরের মনির সাহেব আমাদের জেলা সভাপতি এবং নরসিংদীর জনাব সেলিম সাহেব, ওনারা জেলে থেকেই ভোটে কন্টেস্ট করছেন। বাংলাদেশে একটি রেওয়াজ আছে, নির্বাচন কমিশন যখন প্রার্থী হয় প্রার্থীদেরকে জামিন দেওয়ার একটি বিধান আছে। আমি নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো এই সমস্ত জামিনের ব্যাপারে তারা যেন রাষ্ট্রপক্ষকে বলে জামিন যেন বাধা প্রদান করা না হয়, জামিন দেওয়ার পরে নতুন করে মামলায় তাদেরকে যেন জেল গেটে সোনারে দেখানো না হয়। পাশাপাশি তফসিল পিরিয়ডে সন্দেহভাজন ধরপাকড় অথবা যারা এফআইআর ভুক্ত তাদেরকে অ্যারেস্ট করা না হয়, তারা রাজনৈতিকভাবে এফআইআর ভুক্ত তারা যেন ভোট করতে পারে। এটা যে কোনো ফ্রি ফেয়ার ইনক্লুসিভ ইলেকশনের পূর্বশর্ত। তফসিল পিরিয়ডে যদি গ্রেফতার হয়, হয়রানি হয়, নির্বাচনটি কখনো সুষ্ঠু এবং প্রাণবন্ত হয় না। আমরা খবর পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে আমাদের অনেক প্রার্থীর সমর্থকদের বাসায় পুলিশ যাচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। অনেককে হুমকিতে মিরেশ্বরায় গেছে এবং কয়েক জায়গায় গেছে। আমরা ধারণা করছি মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় আমাদের অনেককে বাধা দেওয়া হতে পারে। এই সমস্ত বিষয়ে নির্বাচন কমিশনকে দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করতে হবে। অন্যথায় আমরা আরেকটি ভ্রান্ত নির্বাচনের দিকে দেশ যাচ্ছে। ভ্রান্ত নির্বাচনের ভ্রান্ত ভবিতব্য সরকার ভ্রান্তভাবেই দেশ চালাবে। দেশের রাজনৈতিক সংকটের কোনো সমাধান হবে না। সকলকে আহ্বান জানাবো একটি শান্তির পথে হাঁটতে, একটি ঐক্যমতের পথে হাঁটতে, একটা অন্তর্ভুক্তিমূলক ভোটের দিকে যেতে, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। ভোটের অধিকার সকলের। পাশাপাশি আমরা দেখেছি নির্বাচন কমিশন প্রথমবারের মতো একটি তফসিল শিডিউল দিয়েছে। সেখানে একটি আন্ডারটেকিং পার্টির চেয়ারম্যানকে দিতে হচ্ছে যে নিষিদ্ধ কোনো দলের কোনো সমর্থক বা কর্মীকে এখানে দলে অন্তর্ভুক্ত করে নমিনেশন দেওয়া যাবে না। আমরা মনে করি এটাও অসাংবিধানিক
কারণ কেউ নিষিদ্ধ দলের সদস্য ছিল, এখন দল নিষিদ্ধ হলে তার সদস্য মতো নিষিদ্ধ হয়ে গেছে, তিনি স্বাভাবিকভাবে অন্য যে কোনো দলে আসতে পারেন এবং ভোট করতে পারেন, এটা তার সাংবিধানিক অধিকার। তিনি কনভিক্টেড না, ডিসকোয়ালিফাইড না। এই দক্ষিণতা আমি মনে করি অবিবেচনা প্রসূত, অসাংবিধানিক। পরিশেষে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা সংক্ষিপ্ত উত্তর দিতে পারি। আপনারা টোটাল কত আসনে প্রার্থী দিয়েছেন? আমরা আজকে পর্যন্ত 243টি আসনে প্রার্থী দিয়েছি। এরপরে আবার যুক্ত হলো, এরপরে কিছু যুক্ত হতে পারে। কয়টা যুক্ত হয়েছে? এটা এখনো বলতে পারছি না, আমরা আশা করছি আর 10-15 আজকে টোটাল 243 এখন পর্যন্ত। এখন পর্যন্ত 243 অ্যাজ অফ টুডে। আমরা দেখলাম কয়েকটা আসনে দুজন করে আছে। হ্যাঁ, না 243টা আসনে আমরা ঘোষণা দিয়েছি। আসন 243, প্রার্থী আরো বেশি হবে, 3-4 জায়গায় 2জন করে আছে। শামীম ভাই, আপনাদের প্রার্থী তালিকায় শরীফা খাতুন চৌধুরীর নামটা নেই কেন, এবং আরেকটা বিষয়, আপনাদের অনেক শীর্ষ নেতা আপনাদের সঙ্গে নেই, এতে কি আপনাদের শক্তিমত্তার ক্ষেত্রে কোনো ঘাটতি বা কোনো সন্তান তৈরি হচ্ছে কিনা? দেখুন, জনাব শরীফা কাদের উনি আমাদের একটি অন্যতম প্রেসিডিয়াম সদস্য, উনি সিদ্ধান্ত নিয়েছেন এবার উনি ভোটে অংশগ্রহণ করবেন না, এবং উনি নির্বাচনে আমাদের যে প্রার্থীরা আছে তাদের সুযোগ সুবিধা দেখা, তাদের অধিকার রক্ষা, তাদের অভিযোগগুলো শোনা এবং তাদের অভিযোগগুলো নির্বাচন কমিশন তুলে দেয়, এই সংক্রান্ত একটি কমিটি উনি হেড থাকবেন। উনি নিজে ইলেকশন করবেন না বলে এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা দল থেকে তাকে অনুরোধ করেছিলাম বিভিন্ন আসনে নির্বাচন করতে, কিন্তু তিনি নিজেই অপর কথা জানিয়েছেন। আর যারা আমাদের আরেকটি ফ্র্যাকশন আছে, যারা আমাদের কিছু পুরনো প্রেসিডিয়াম সদস্য বা সিনিয়র সদস্য, অবশ্যই সকলে একসাথে থাকতে পারলে অনেক ভালো হতো। রাজনৈতিক বাস্তবতা হচ্ছে কখনো কখনো ভিন্ন মতের মাধ্যমেও শক্তি জানান দিতে হয়। আমরা মনে করি জিএম কাদেরের সাথে সারা বাংলাদেশের তৃণমূলরা আছে, মূল ধারাটি আছে, এবং ইতিমধ্যে ওনাদের সঙ্গে যারা ছিলেন তারা অনেকেই কিন্তু আমাদের এখান থেকে মনোনয়ন নিয়েছেন স্বইচ্ছায়। তো আমরা স্বইচ্ছায়, অর্থাৎ আমরা মনে করি আমাদের জাতীয় পার্টি, জিএম কাদের জাতীয় পার্টি, লাঙল জিএম কাদের নামে আছে, তৃণমূল ভোটার জিএম কাদের দিকে আছে, সমস্ত জেলা সভাপতি, সেক্রেটারি, সমস্ত ইউনিটের হেড জিএম কাদের সাথে আছে। জি, আমি তামিম আজকের পত্রিকা। জি, সেটা হলো যে এখানে আপনারা যে নাম ঘোষণা করেছেন, এখানে কমপক্ষে 4 জনের নাম দেখেছি, যেটা 23 তারিখ যে পার্টির মানে আপনাদের অংশটা নাম ঘোষণা সে তারিখে ছিলেন, এবং একজন আছেন যে ওই সংবাদ সম্মেলনে ছিলেন। এটা আসলে যে এরা অনেকেই তাদের ভুল বুঝতে পেরেছেন, অনেকেই ভুল বুঝিয়ে ওখানে নাম দেওয়া হয়েছিল, অনেকের অনুমতি ছাড়া নাম দেওয়া হয়েছিল। আর যেহেতু অনুমতি ছাড়া নাম দেওয়া হয়েছে, তারা নিজেরাও কিন্তু আমাদের কাছে এই বিষয়ে ভিডিও বার্তা দিয়ে জানিয়েছেন যে আমাদের অনুমতি ছাড়া নাম ঘোষণা করা হয়েছে, এবং তারা আমাদের দলে যারা এসেছেন আমরা ওয়েলকাম করি। রাজনীতি একটা গতিশীল ব্যাপার, যত বেশি লোক আমাদের দলে আসবে আমরা তত শক্তিশালী হব। আমরা তাদেরকে সাদরে আমন্ত্রণ জানিয়েছি, ওয়েলকাম জানাচ্ছি। আমার কথা হচ্ছে ওখানে যে আমি 4 জনটা দেখেছি, তার মধ্যে একজন এখানে আছে, আর 3 জনকে এখানে দেখি না, একজন এখানে আসছেন, 2 জায়গায় ছিলেন আমাদের এখানে। হ্যাঁ, আমাদের তারা ফর্ম কিনেছে, মনোনয়ন ফর্ম কিনেছে, স্বাক্ষরিত ফর্ম দেখার পরে আমরা মনোনয়ন দিয়েছি। তো তাদের স্বাক্ষরিত মনোনয়নের আবেদনপত্র আমাদের কাছে আছে। তো এই মধ্যে আমরা ফোন থেকে দেখতে পাচ্ছি। আর কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করে দিই। আর কোনো প্রশ্ন আছে? থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। আমাদের ডেলিগেশন করার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা আপনাদের সহযোগিতা সবসময় পেয়েছি। আপনাদের জন্য সামান্য ট্যাক্সের ব্যবস্থা নিলে আমরা ব্যস্ত হবো। আপনাদের সহযোগিতা